আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, দুনিয়াতে যত পুরুষ আছে পুরুষের পায়ের নিচে জুতা, জুতার নিচে বালু, কিন্তু রব্বুল আলামিন দুনিয়ার বাইরে পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত রেখে দেওয়া হয়েছে। তোমার মাকে খুশি করে তুমি জান্নাত কামাই করে নাও। সুবহানাল্লাহ। তার মানে মায়েদের মর্যাদা কি পরিমাণ ইসলাম দিয়েছে। আজকে ইসলামকে বাইপাস করে, মাইনাস করে, কোরআন সুন্নাহকে বাদ দিয়ে কখনো মুসলিম নারীদের মান উন্নয়ন করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইয়েরা, তোমরা যারা এখানে উপস্থিত হয়েছ, আজকে দেখা যায় অধিকাংশ যুবক মা বাবার সাথে বেয়াদবি করে আছে না নাই? আপনি সরকারি জব করছেন, আপনার বন্ধু বান্ধবের সাথে আপনি চমৎকার ভাষায় কথা বলছেন। ও যুবক, তুমি আজকে তোমার বান্ধবীর সাথে সফট করে, সুন্দর করে কথা বলছো। ও যুবক, তোমরা যারা আমার আলোচনা শুনছো, কান দুটো খাড়া করে তোমরা শুনে নাও। যারা মায়েদের সাথে, মা বাবার সাথে বেয়াদবি করে, উচ্চ আওয়াজে কথা বলে, মা বাবাকে তোমরা যারা কষ্ট দিয়েছো, তোমরা জেনে নেবা আখিরাত তোমাদের জন্য অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ। বিশ্বনবীকে খবর দেওয়া হলো, বিশ্বনবী, আপনার সাহাবী আলকামার কখন জানি মৃত্যুবরণ করে। খারাপ লাগছে নাকি? কি খারাপ লাগছে? কিছুক্ষণ চলবে। বিশ্বনবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসুস্থ। বিশ্বনবীকে খবর দেওয়া হলো, নবীজি, আপনার সাহাবী আলকামা অসুস্থ, কখন জানি ইন্তেকাল করে। কিন্তু আমরা কালেমার তালকিন দেই, কিছুতেই কালেমা পড়তে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও তোমরা আলকামাকে কালেমার তালকিন দাও। কালেমার তালকিন দেওয়া হয়, কিন্তু কালেমা পড়তে পারে না। বিশ্বনবীকে আবারও খবর দেওয়া হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আলকামা যখন কালেমা পড়তে পারে না, আলকামার স্ত্রীকে তোমরা ডাক দাও। আলকামার স্ত্রীকে ডাক দেওয়া হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, আলকামা কি নামাজ পড়তো না? আলকামা রবের গোলামি করতো না? আলকামার স্ত্রী ডাক দিয়ে বলছে, বিশ্বনবী, আমার স্বামী অনেক আবেদ ছিল, অনেক ইবাদত করত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, তোমার স্বামী যদি এত বড় আবেদ হয়ে থাকে, তাহলে কেন কালেমা পড়তে পারে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আলকামার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, আলকামার মা অথবা বাবা জীবিত আছে নাকি? আলকামার স্ত্রী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, নবীজি, আলকামার মা জীবিত আছে। আলকামার মাকে ডাক দেওয়া হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে ডাক দিয়ে বলে, তোমার সন্তান কেন কালেমা পড়তে পারে না? তোমার সন্তান নামাজ পড়তো নাকি? আলকামার মা ডাক দিয়ে বলে, আপনার সাহাবী আলকামা অনেক আবেদ ছিল, অনেক ইবাদত করতো, তাহাজ্জুদ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, অনেক বড় আবেদ ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে ডাক দিয়ে বলে, তাহলে কেন আলকামা কালেমা পড়তে পারে না? এই কথা বলার পরে আলকামার মা চোখ দিয়ে অশ্রু ছেড়ে দিয়ে বিশ্বনবীকে ডাক দিয়ে বলে, নবীজি, আপনার সাহাবী আলকামা অনেক আবেদ ছিল, কিন্তু আমি মাকে এত কষ্ট দিয়েছে। বিশ্বনবী আলকামা বইয়ের কথা শুনতো, আমি মাকে কোনো দাম দিত না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখে আলকামার মায়ের চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। বিশ্বনবী বুঝতে বাকি রইল না আলকামা মা কি কষ্ট দিয়েছে।
মায়ের সাথে বেয়াদবি করেছে, তার জন্য আজকে আলকামা মৃত্যুর শয্যায় কালেমা পড়তে পারছে না। বিশ্বনবী আলকামার মাকে ডাক দিয়ে বললেন, তোমারই তো কলিজা ছিঁড়া ধর, কত রাত তুমি আলকামার জন্য ঘুমাইতে পারো নাই। দুনিয়াতে তোমার খাবার ছিল না, তুমি মানুষের কাছ থেকে চেয়ে নিয়ে তুমি আলকামাকে খাইয়েছো। তোমার কলিজা ছিঁড়া ধর, তুমি দুধ পান করে আলকামাকে, তরতা যায় আলকামাকে তিলে তিলে বড় করেছো। আলকামা তোমার কাছে অপরাধ করেছে, তুমি আলকামাকে মাফ করে দাও। আলকামা তো তোমার এই সন্তান ভুল করেছে, তুমি মাফ করে দাও। আলকামার মা বলে, বিশ্বনবী আমি এত কষ্ট পেয়েছি, আমি আলকামাকে মাফ করে দেব না। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, আলকামা মায়ের সাথে বেয়াদবি করেছে, আলকামার জবান দিয়ে কালেমা আসে না। তোমরা কিছু লাকড়ি এক জায়গায় করো, আগুন লাগাও, আলকামাকে আগুনের মধ্যে পুড়িয়ে দেব। বিশ্বনবী যখন সাহাবায়ে কেরামদেরকে বললেন আগুন লাগাও, আলকামাকে আগুনের মধ্যে পুড়িয়ে দেব, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বিশ্বনবীকে ডাক দিয়ে বলছে, নবীজি ও নবী, আলকামাকে আমি পেটে ধরেছি, এ আলকামা আমার কলিজার মধ্যে লাথি দিয়ে দুনিয়ার বুকে এসেছে। আলকামা আমার কলিজা ছেড়া ধন, আলকামা ভুল করেছে। বিশ্বনবী আমি আলকামাকে মাফ করে দিলাম। প্রিয় যুবক ভাইরা, তোমরা যারা এখানে উপস্থিত হয়েছ, আজকে এমন অবস্থা আমরা অতিবাহিত করছি, প্রতিনিয়ত দেখা যায় যে সন্তান, ও সন্তান তুমি তাকে দেখো, তোমার বাবার পায়ে স্যান্ডেল ছিল না, তোমার বাবা নিজের নামটা সিগনেচার করতে পারো না। তুমি কি চিন্তা করে দেখেছ এমন মূর্খ বাবা আজকে তোমাকে ইঞ্জিনিয়ার বানিয়েছে? কথা বলেন ঠিক কিনা? বাবার পায়ে জুতা ছিল না, ভালো জামা ছিল না, ভ্যান চালিয়ে চালিয়ে নামটা সিগনেচার করতে পারতো না, এমন মূর্খ বাবা তোমাকে ডাক্তার বানিয়েছে, মাস্টার বানিয়েছে। যখন এই বাবা বৃদ্ধ হয়ে যায়, এমন সন্তান আছে মা বাবার দিকে তাকিয়ে দেখে না। কথা বলেন ঠিক? ও প্রিয় ভাইরা আমার, তোমরা খেয়াল করে দেখো, এমন সন্তান আছে মা সুস্থ, মায়ের ওষুধ লাগবে, সন্তান বইয়ের জন্য তাকিয়ে দেখে না। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, আজকে তাফসীর মাহফিল অ্যারেঞ্জ করেছ, তোমাদেরকে একটা মেসেজ দিতে চাই, যদি মা বাবার সাথে তোমরা নাফরমানি করে থাকো, জান্নাত তোমাদের জন্য বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, মা বাবা তোমার আমার জন্য জান্নাত, তোমার আমার জন্য জাহান্নাম। সাহাবায়ে কেরামরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, নবীজি মা বাবা সন্তানের জন্য কেমন জান্নাত কেমন জাহান্নাম আমরা বুঝতে পারলাম না। বিশ্বনবী বললেন, তুমি এমন আচরণ করো যে আচরণ করার কারণে মা বাবা তোমার প্রতি খুশি। তোমার মা বাবা তোমার প্রতি যখন খুশি হয়ে যাবে, আসমান জমিনের মালিক রব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তোমার মা বাবাকে তুমি খুশি করে তুমি জান্নাত কামাই করে নাও, এটা হলো তোমার মা বাবা তোমার জন্য জান্নাত। আর মা বাবার সাথে এমন আচরণ যদি তোমরা করো যেটার কারণে তোমার মা বাবা তোমার প্রতি নারাজ হয়ে যায়, তোমার মা বাবা নারাজ মানে আসমান জমিনের মালিক নারাজ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ারা, তোমার স্ত্রীর সম্মান আছে, তোমার স্ত্রীর অধিকার ইসলাম দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তোমার স্ত্রীর অধিকার তোমাকে দিতে হবে, মায়ের অধিকার রয়েছে, তবে একজন আরেকজনের জন্য হক নষ্ট করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীর যতটুকু অধিকার রয়েছে স্ত্রীকে দিতে হবে, মায়ের যতটুকু অধিকার রয়েছে মাকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মায়ের হক রয়েছে। ইসলাম তাহলে একটা নারীকে প্রথমেই কন্যা হিসেবে মর্যাদা দিল। কথা বলেন ঠিক কিনা? তারপরে স্ত্রী হিসেবে মর্যাদা দিল,
এরপরে মা হিসাবে এমন মর্যাদা দিল, সন্তানের পায়ের নিচে, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে দেখা যায় সেই ইসলামকে বাইপাস আর মাইনাস করে আমাদের মায়েরা কোরআন সুন্নাহর কোনো বালাই নেই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি যদি কোরআন সুন্নাহ না মানতে চাই, কোরআন সুন্নাহ যদি বাদ দিতে চাই, কোরআন সুন্নাহ ছাড়া আপনার আমার সামনে কোনো রাস্তা খোলা নেই, কথা বলেন ঠিক কিনা? কোরআন এবং বিশ্বনবীর সুন্নাহ ছাড়া আপনার আমার নাজাত নিশ্চিত হতে পারে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারো, তোমরা কখনো বিপদগামী হবে না, তোমরা পথভ্রষ্ট হবে না। দুইটা জিনিস কি? এক নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআনুল কারীম যারা আঁকড়ে ধরবে। দুই নাম্বার সুন্নাত রাসূলি, বিশ্বনবীর আদর্শ যারা আঁকড়ে ধরবে। এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরতে পারবে, জীবনে বাস্তবায়িত করবে, তারা কোশ্চিনকালেও গোমরাহ হবে না, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের সন্তানরা ইংলিশ পড়তে পারে, বাংলা পড়তে পারে, যার সন্তান ইংলিশ পারে তারা আবার কলার ঝোঁকায়, আবার বলে, হুজুর আমার সন্তান ইংলিশ মিডিয়ামে পড়ে। ও কপাল পড়া মুসলমান, তুমি একবারও ভাবলে না কেন? মুসলমানের সন্তান তুমি কোরআন পড়তে পারো না, এর চাইতে লজ্জার কিছু হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে বিশ্বনবী বললেন, এই দুইটা জিনিস যদি কোনো জাতির মধ্যে থাকে, তারা কখনো গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। আপনারা বলুন তো, আজকে এই দুইটা জিনিসেরই বড় অভাব, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের সন্তানরা কোরআন পড়তে পারে না, মুসলমানের সন্তানদের কোরআন অনুযায়ী জীবন গড়ার কোনো প্রবণতা নেই। তারা আজকে ইহুদি খ্রিস্টানদের কালচারগুলো জীবনে বাস্তবায়িত করছে। আজকে আমাদের যুবকদের মডেল হয়ে গেল শাহরুখ খান, শাকিব খান, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যুবকদের জন্য মডেল হচ্ছেন আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক, তুমি চুল কাটছো, তোমার জন্য একজন ব্যক্তি, তিনি সুপারম্যান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আমার জন্য মডেল। বিশ্বনবী যেইভাবে চুল কেটেছেন ওইভাবে চুল কাটার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে খানা খেয়েছেন ওইভাবে আপনাকে আমাকে খানা খেতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে জীবন গঠন করেছেন, ও যুবক, তুমি যদি নাজাত পেতে চাও তাহলে বিশ্বনবীর মতো জীবন গড়ার দরকার আছে না? কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায় কোরআনও নেই, বিশ্বনবীর সুন্নাহও নেই, কথা বলেন ঠিক কিনা? কোরআন শিখবে কারা? শুধুমাত্র যারা ভ্যান চালায় তাদের ছেলে, কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসায় আছে, আবার আমরা বলি মাদ্রাসায় যারা পড়ে ওরা কি করবে? মানুষের কাছ থেকে চায়, ভিক্ষা করে আর মাদ্রাসায় পড়ে, কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসায় পড়লে ভিক্ষা শিখায় আর কি শিখায়? আমাদের সমাজে এইরকম মানুষ আছে, কোরআনের শিক্ষাকে কিভাবে ছোট করা যায়, কিভাবে খাটো করা যায়, এটার জন্য উঠে পড়ে লেগেছে, কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার করে আপনাকে আমাকে মাথায় রাখতে হবে, ইসলাম নেই, কোরআনকে মুসলমানদের কাছ থেকে যারাই কেড়ে নিতে চাবে ষড়যন্ত্র করবে। কিন্তু আমাদেরকে সোচ্চার থাকতে হবে, আমাকে জেগে উঠতে হবে, আপনাকে আমাকে শক্ত সিদ্ধান্ত নিতে হবে। যে কথাই বলুক না কেন, কোরআন তোমার জান, কোরআন তোমার প্রাণ, কোরআন তোমার সফলতার একমাত্র চাবিকাঠি, কথা বলেন ঠিক কিনা? যুবক, তুমি ডাক্তার হবে, মাস্টার হবে, ইসলাম বাধা দেয় না। তুমি ইঞ্জিনিয়ার হবে, তোমার মতো ধর্মপ্রাণ মুসলমানের সন্তান, তোমাকে ডাক্তার হতে হবে, মাস্টার হতে হবে। কিন্তু তোমাকে ডাক্তার মাস্টার হওয়ার আগে কোরআনের আলেম হওয়ার দরকার আছে না নাই? একজন ব্যক্তি যখন আলেম হবে, একজন ডাক্তার যখন আলেম হবে, কোরআন সুন্নাহর জ্ঞান যার মধ্যে থাকবে, ও ইঞ্জিনিয়ার হওয়ার পরে রডের জায়গায় বাঁশ দিবে না, কথা বলেন ঠিক কিনা? ও ডাক্তার কিন্তু মানুষকে ঠকাবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে ইসলাম আপনাকে ডাক্তার আর মাস্টার হইতে নিষেধ করে না, তবে ডাক্তার মাস্টার হওয়ার আগে কোরআনের ইলম অর্জন করার দরকার আছে না নাই? আছে না নাই? কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয়, আমরা এত ওয়াজ করি, প্রতিদিন বাংলার দেশে ওয়াজ, এত তাফসীর মাহফিল হচ্ছে, এত কোরআনের শিক্ষার ফজিলত, এত কিছু বর্ণনা করার পরে যে জাতি গরু, মোটা, খুব মোটা তাজা গরু, মাইকিং চলে, গান বাজনাও চলে, কথা বলেন ঠিক কিনা? সেদিন কোথায় যেন গেলাম, বিশাল একটা মহিষ
বড় একটা ভুটভুটিতে নেওয়ার পরে একদম বিশাল বড় বড় বক্স লাগায়া একদম কম দামে পাওয়া যাচ্ছে, সুঠাম দেহের অধিকারী একদম বিশাল এক গরু, মাইকিং চলছে, মুসলমান সেই দিকে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? তার মানে দুনিয়া বুঝছে। কিন্তু আজকে আলেমরা যে এত ওয়াজ করছে, সন্তানকে কোরআন শিক্ষা দাও, তোমার মেয়েকে এলমে দিন শিক্ষা দাও, তুমি নিজেও এলমে দিন অর্জন করো, আমরা কেন শিখছি না? তার মূল কারণ হচ্ছে কি জানেন? মূল সমস্যা হচ্ছে আজকে আমরা কোরআন এবং মুসলমানকে এমন একটা জায়গায় দাঁড় করিয়েছি। আমরা জানি মাদ্রাসায় পড়া মানে ও মাদ্রাসায় চাকরি করবে, মসজিদে চাকরি করবে, 3,000 4,000 সর্বোচ্চ 10,000 টাকা বেতন। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসায় দিলে এই বেতনে কি আমার ছেলের সংসার চলবে? তার মানে টাকার জন্য, শুধুমাত্র টাকার জন্য আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিলেন না। কিন্তু আপনার সন্তানকে যে আপনি কোরআন শিক্ষা দিলেন না, পিতা হিসাবে আল্লাহকে চিনানো, পিতা হিসাবে সন্তানের হক ছিল, সন্তানের পাওনা ছিল, আপনি আপনার সন্তানকে আল্লাহ চিনাবেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আল্লাহর নামের শিক্ষাটা আপনার সন্তানকে দেবেন, এটা আপনার সন্তানের হক ছিল। কিন্তু আপনার সন্তানের হক নষ্ট করেছেন। আপনি হক নষ্ট করার পরে বৃদ্ধ বয়সে যদি সেই সন্তানের কাছ থেকে আপনি খেদমত আশা করেন, পশ্চিম কালেও হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মতো বোকাশোকা মানুষ বাজার থেকে আম গাছ কিনছে। কি কিনছে? আম গাছ কেনার পরে আমি জানি এই আম গাছ থেকে যখন আম হবে, আম গাছ থেকে আম যখন হবে, এটা টক আম। কি আম? টক আম। জানার পরেও এই আম গাছকে আমি পানি দিচ্ছি, পরিচর্যা করছি। আপনারা বলুন তো, আম গাছটা যখন বড় হবে, এই আম গাছ টক আম দেবে না মিষ্টি আম দেবে? একটু কথা বলেন, টক আম দেবে না মিষ্টি আম দেবে? টক আম দেবে। তো গাছ যখন টক আম দিচ্ছে, হুজুর আম গাছকে এখন লক্ষ্য করে বলছে, আমি এত পরিশ্রম করলাম, এত কষ্ট করলাম টক আম খাওয়ার জন্যই। গাছ এমন আমাকে ধিক্কার দিয়ে বলছে, আমাকে লানত করে বলছে, তোমার মতো বোকা কে হতে পারে? তোমার মতো আন্তর্জাতিক মানের মূর্খ কে হতে পারে? তুমি তো জানোই আমার যোগ্যতা আর সক্ষতা, আমার ক্ষমতা হচ্ছে আমি গাছ যখন আম দেব তোমাকে টক আম দেব। কথা বলেন ঠিক কিনা? এটা জানার পরেও মেহনত করেছো, কষ্ট করেছো। আজকে তোমাকে, তোমার যদি তোমার রুচি যদি না হয়, টক আম খাওয়ার যদি অভ্যাস না হয়, এই টক আমের জ্বালা তোমাকে বহন করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? যারাই খাবে তারাই তোমাকে গালি দিবার বলবে, পাওনে এমন গাছ লাগাইছো খাওয়া যায় না। কথা বলেন, একটাও কথা কয় না। কিচ্ছা কাহিনী শুনবেন? হ্যাঁ, কিচ্ছা কাহিনী শুনবেন? বুঝতে হবে, বাস্তবতা বুঝতে হবে। তাহলে ওই রকম যদি সন্তানকে আল্লাহ চিনালেন না, এলমে দিন শিক্ষা দিলেন না, নীতি নৈতিকতা, কারণ আমি জানি, কখনো ভেরিফাই করে দেখেছেন এই পৃথিবীর বুকে এমন একটা সময় ছিল যেই সময়কে অন্ধকারের যুগ বলা হতো। কথা বলেন ঠিক কিনা? আসলে আলোচনার ময়দানে এখন আলোচনা কোনটা করবেন আর কোনটা ছাড়বেন, অন্তত আমাদের ফোকাস হওয়া উচিত মুসলমানের সন্তানগুলো যেন কোরআন শিক্ষা করে। কি করে? কোরআন শিক্ষা করে। আজকে একদল মানুষ আমাদেরকে বলে হুজুররাই দেশ খাইলো। কি খাইলো? হুজুরদের কারণে আজকে আমরা বিপাকে পড়ে গেছি। আমরা কোন দিকে যাব? নামাজে কি আমরা বুকে হাত বাঁধবো না নাভির নিচে হাত বাঁধবো? আমি জোরে বলবো না আস্তে বলবো? এইটা নিয়ে পাগল পড়ে গেছি। হুজুর আপনাদের কারণেই তো আজকে আমরা বিপদে আছি। ইসলাম আপনারা হুজুররাই খাইলেন। আমি তাদেরকে বলি, আজকে ইসলামের বেলা আসে খুব সহজ একটা উত্তর, তাই না? যে হুজুররা সব খাইলো। বাজারে যখন গেছেন, বাজারে যাওয়ার পরে দেখছেন একজন ব্যক্তি 2 প্রকারের বেগুন। কয় প্রকার? একজন ব্যক্তি 2 প্রকারের বেগুন বিক্রি করছে। একজনের কাছেই 2 প্রকারের বেগুন। তা আমি জিজ্ঞেস করলাম, 2 প্রকার কেন ভাই? এটা কত টাকা কেজি, ওইটা কত টাকা কেজি? বলতেছে এটা 80 টাকা কেজি, এইটা 60 টাকা কেজি। তো এত বেশ কম কারণ? তিনি বলছে হুজুর এটার মাঝে মধ্যে একটু পোকা আছে। কি আছে? পোকা আছে। একটু বোঝার চেষ্টা করেন, হাসির কথা বলছি না। এটার মধ্যে কি আছে? একটু পোকা আছে, এই জন্য দাম কম। ওটার মধ্যে পোকা নেই, ক্লিন, ওটার দাম বেশি। তা আমি চিন্তা করলাম যেহেতু ক্লিন সেটাই মানুষ বেশি নেবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি খেয়াল করে দেখলাম যেইটাতে পোকা মানুষ খালি ওইটা দিয়ে যায়। তা আমি একজনের জিজ্ঞেস করলাম, ভাই ওইটাতে তো পোকা আছে, ওইটাতে গেলেন? হুজুর পোকা থাক, একটু বেছে কুচে যদি নেওয়া যায় অন্তত কিছু টাকা কম পাওয়া যাবে। কি কম পাওয়া যাবে? টাকা কম। পোকা আছে জানার পরেও
পোকাওয়ালা বাগুনের মাছ থেকে ভালো বাগুনটা ভেরিফাই করে বের করতে চায়। কথা বলেন ঠিক কিনা? তোমাকে এই চিটারি আর বাটপাড়ি কে শিখিয়েছে? তুমি জাগতিক বিদ্যার বিদ্বান হয়েছো, তুমি ডাক্তারি হয়েছো, তুমি মাস্টার হয়েছো, তুমি অনর্গল ইংলিশ পারো, আজকে তুমি সরল ভাষায় কথা বলবা, হুজুররাই সব খাইছে, কাল কিয়ামতের মুসিবতের দিন আল্লাহর আদালতে আপনাকে হিসাব দিতে হবে। আপনি ইংলিশ পারছেন কিন্তু কোরআন সুন্নাহ কেন শিক্ষা করলেন না? আপনাকে প্রতিটা হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি বেগুন কম দাম, টাকা কম লাগে, পোকার মধ্যে দিয়ে ভালোটা ভেরিফাই করে বের করছেন। ইসলামের বেলায় এসে আপনার কোনো ভেরিফাই করার দরকার নেই। একজন আপনাকে যা বলবে সেটাই মানবেন। হ্যাঁ, আলেমদেরকে মানতে হবে, কারণ আমি তো অন্ধ। কথা বলেন ঠিক কিনা? সূরা ফাতিহা জানি না, নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহা সই না, কিন্তু মাদ্রাসায় একটা ছাত্রকে জিজ্ঞাসা করেন, ওই যে ওখান থেকে একজন ছোট্ট বাচ্চাকে দাঁড় করান, আপনারা বলেন নামাজ ভঙ্গের কারণ কয়টি? আপনারা বললেন কেন ভাই? মুরব্বীদেরকে বলছি, কয়টি? সবাই বলেন। এগুলা বলবে না, যুবকরা বলবে সাকিব আল হাসান ব্যাট করছে, কত রান করছে, কয়টা উইকেট পড়ছে। কথা বলো যুবক, কথা বলো। নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। প্রথম নাম্বার কারণ কি? বাংলাদেশে তো একজন মুসল্লিও নাই নামাজের মধ্যে, সবাই শুদ্ধ পড়ে না? হ্যাঁ, একবারও ভেরিফাই করলেন না এই নামাজ আপনাকে কতটা পরিমাণ যে জান্নাতে নেবে, এই নামাজ আপনাকে আমাকে যে কতটা অশ্লীল ফাহিশা কাজ থেকে বাঁচাবে সেটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। তবে আপনি যে প্রতিনিয়ত নামাজের মধ্যে অশুদ্ধ তেলাওয়াত করছেন, আপনার নামাজ শুদ্ধ হওয়ার জন্য 1 নম্বর কারণ হচ্ছে নামাজের মধ্যে যদি আপনি অশুদ্ধ তেলাওয়াত করেন আপনার নামাজটা হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি জানার পরে একদিনও তো চেষ্টা করলাম না? সূরা ফাতিহাটা সুন্দর করতে হবে, সূরা ইখলাসটা সুন্দর করতে হবে, রুকুই যে তাসবিহগুলো পড়ছেন তাসবিহটা সহি হচ্ছে না। আপনার নাম আব্দুল্লাহ, এলাকায় গিয়ে যদি আপনার নাম ধরে সুন্দর করে না ডাকতে পারে কেউ চিনবে? কেউ চিনবে? একটু কথা বলেন, চিনবে না? এই নামে তো কেউ নেই। আপনার নামটা যদি সুন্দর করে বলতে পারতাম আব্দুল্লাহ, অনেকেই চিনবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ছেন, আপনি পড়ছেন কুল, আল্লাহ বলছেন কুল মানে বলো, আপনি বলছেন কুল মানে খাও। কথা বলেন ঠিক কিনা? এই যে নামাজের মধ্যে আপনি অশুদ্ধ তেলাওয়াত করছেন, আপনারা কি চিন্তা করতে পেরেছেন এই নামাজ আপনার আমার সফলতার চাবিকাঠি হতে পারে না? কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে সব কাজই তো করতে মেহনত লাগে, লাগে কি লাগে না? লাগে কি লাগে না? তাহলে ইসলাম মানছেন, জানতে হবে না? ইসলামটা শিক্ষা করতে হবে না? আপনাকে নামাজটা শিক্ষা করতে হবে না? নামাজের জন্য ট্রেনিং নেওয়ার দরকার নেই? তাই তো দেখা যায় নামাজের মধ্যে দাঁড়িয়েছে, কি রুকু করেছে আর কি সেজদা করেছে আমাদের কোনো খবর নেই। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, আপনারা যারা মাহফিল অ্যারেঞ্জ করেছেন আপনাদেরকে বলছি, আপনারা এই যে হিলফুল ফুজুল সংগঠন সমাজ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংগঠন তৈরি করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? করে সমাজ উন্নয়নমূলক কাজ করছিলেন। আজকে যারা যুবক ভাইয়েরা এত কষ্ট করে হিলফুল ফুজুল সংগঠন তৈরি করেছেন, আপনাদের একটা কর্মসূচি হাতে নিতে হবে। অনেক কর্মসূচি আছে, সমাজে বহুমুখী কাজ করতে হবে, তবে আপনাদেরকে আমি একটা কর্মসূচির কথা বিশেষভাবে বলবো, সেটা হলো আমরা যেন নিজেও কোরআন সুন্নাহ ইলমে দ্বীন অর্জন করি। যারা শিখতে পারি না শিখবো, আমাদের ছোট ভাই যারা আছে তাদেরকে আমরা ইলমে দ্বীন শিখানোর জন্য প্রচেষ্টা চালাবো, উদ্বুদ্ধ করব। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? প্রিয় ভাই, এগুলো জরুরি কথা, এগুলো জরুরি কথা। আপনি মাদ্রাসায় পড়ছেন, মাদ্রাসায় পড়ে আপনাকে আজান দিতে হবে, কে বলেছে? আপনি মাদ্রাসায় পড়ছেন মানে মাদ্রাসায় চাকরি করতে হবে, কে বলেছে? আপনাকে একজন মুসলিম হিসাবে ইসলাম শিক্ষা করতে হবে, এটা আপনার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান অন্য কোনো জায়গায় চাকরি করবে, কোনো সমস্যা নেই তো, কিন্তু এজ একজন মুসলিম হিসাবে কোরআন সুন্নাহ শিখতে হবে। আমরা রাজি আছি তো? রাজি আছি তো? ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই যুব সমাজকে
এই সমাজের উন্নয়নমূলক কাজ করার তৌফিক দান করে। যুবক, তুমি যে ভার্সিটিতে পড়াশোনা করছো, তোমার ভার্সিটিতে সব আছে, জ্ঞান আছে, প্রযুক্তি আছে, সব আছে। তোমার বিবেকে একবার নাড়া দেয় না যে রব আমাকে সৃষ্টি করেছেন, আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, সেই রবের আইন বাস্তবায়নের জন্য আমার ভার্সিটিতে কোনো পদক্ষেপ নেওয়া হয় না? এর জন্য কি একবারও তোমার কষ্ট হয় না? যুবক, একবার কি তোমার কষ্ট হয় না? জ্ঞান ও প্রযুক্তি সব আছে, তোমার রবকে চিনানোর জন্য কোনো ব্যবস্থাপনা ভার্সিটিতে নেই, এর জন্য তোমার কষ্ট হওয়া উচিত মুসলমানের সন্তান। কথা বলেন ঠিক কিনা? ও বোন, তোমার কি একবারও মাথায় এই চিন্তা আসে না, আপনি যে ভার্সিটিতে পড়াশোনা করছেন সেখানে পর্দার মতো বিধান নেই? পর্দা পড়ে গেলে এমন কুলাঙ্গার বাংলার জমিনে আছে যারা ছাত্রীদের মুখের নেকাব ধরে টান দেয়। এইরকম কুলাঙ্গারদেরকে ঝাঁটা পিটা করে বাংলাদেশ থেকে তাড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো বললে একদল বলবে হুজুররা হলো উগ্র মেজাজের। কি মেজাজের? ওরা হলো উগ্র মেজাজের। আর যারা হলো ছাত্রীর নেকাব ধরে টান দেয় তারা হলো সুন্দর মেজাজের। না, তারা সুন্দর মেজাজের। ওদের চরিত্র ফুলের মতো পবিত্র, নাকি? ওদের চরিত্র ফুলের মতো পবিত্র। যুবক ভাই, আজকে আমি চিন্তা করছি না সমাজটা কোন দিকে যাচ্ছে। আজকে আমি ভাবছি উন্নতির মেরুদণ্ড হচ্ছে, উন্নতির মানদণ্ড হচ্ছে বড় বড় বিল্ডিং হওয়া, উন্নতির মানদণ্ড হচ্ছে পাকা রাস্তা হওয়া, উন্নতির মানদণ্ড হচ্ছে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান হওয়া। এত কিছু হওয়ার পরেও যখন দেখা যায় জাতি এক জায়গায় চিকিৎসা নেওয়ার জন্য যাওয়ার পরে বারবার প্রতারিত হতে হয়। কথা বলেন ঠিক কিনা? ও খাই 500, ও খাই 300, ওর কাছে দাও 400। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা তো হবে জাতির কল্যাণের উদ্দেশ্যে। শিক্ষা কোনোদিন টাকা কামানোর উদ্দেশ্য হয় না। যেই শিক্ষা টাকা কামানোর উদ্দেশ্যে হয়, এই শিক্ষা জাতিকে কখনো কল্যাণ এনে দিতে পারে না। এই শিক্ষা জাতিকে ধ্বংস করবে। এই শিক্ষা টাকা কামানোর জন্য মানুষকে হত্যার মতো কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা আমার, এগুলো ভালো লাগবে না আমি জানি, তবে আমি চেষ্টা করছি। ছোট্ট মানুষ, গুছিয়ে বলতে পারছি না, তারপরও কষ্ট হলেও বলছি। আমি চেষ্টা করছি হক কথাগুলো বলে যাই। দুনিয়ার মানুষ তিতা লাগবে, আল হক মাররুন, হক কথা তিতাই লাগে, এটাই বাস্তবতা। তবে হক কথা যারা বলে তাদের সম্মান বাড়িয়ে দেন একজন সত্তা, তিনি কে? দুনিয়ার মানুষ পছন্দ করলো আর না করলো, পছন্দ না করে যদি আজকের মাহফিলে বলে হুজুরদের হাজিরাও দেওয়া যাবে না, তাতেও আমার কোনো কষ্ট নেই। আমার রব যদি বলে কথাগুলো বলেছিস উম্মতের দরদ নিয়ে, আমার পছন্দ হয়েছে। কি হয়েছে? আমার পছন্দ হয়েছে। আর কিছু লাগে? আর কিছু লাগে? আল্লাহ যদি কারো হয়ে যায় আর কাউরে লাগে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, আমরা যেখানেই থাকবো আমার পরিবেশ যেন সুন্দর হয়। যুবক, তুমি যেখানে থাকবে নামাজের দাওয়াত শুরু করে দাও। তুমি নিজে নামাজ পড়ছো, তোমার বন্ধুকে বলো তুমি না মুসলমানের সন্তান, নামাজ পড়তে হবে তোমাকে। তুমি যে কলেজে পড়াশোনা করছো, তোমার মুসলমানের সন্তান, তোমার বোন পর্দা করে প্রতিষ্ঠানে আসে না, তোমাকে আওয়াজ তুলতে হবে, তোমাকে শক্ত সিদ্ধান্ত নিতে হবে। এটা মুসলমানের প্রতিষ্ঠান, এখানে পড়ালেখা করতে হলে বাধ্যতামূলক তোমাকে পর্দা করেই আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রতিটা জায়গায় এইরকম যখন আমরা আমাদের সিদ্ধান্তগুলোকে শক্ত করতে পারবো, আমরা ঐক্যবদ্ধ থাকতে পারবো, দেখবেন কোন নাস্তিক আর মুরতাদ আমাদের দিকে বৃদ্ধাঙ্গুলি দেখাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওরা জানে মুসলমানরা কখনো অস্ত্রের বলে বিজয় লাভ করে না, তাদেরকে একটা শক্তি দেন, তিনি কে? তিনি কে? এই জন্য যুবক ভাই, যারা আজকে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছেন, আপনাদের 1 নম্বর কর্মসূচি হবে, আমি দিয়ে গেলাম আজকে আপনাদেরকে যেটা বলে গেলাম, সেটা হলো সমাজের মধ্যে ইলমে দ্বীন শিক্ষা করার মানসিকতা খুবই কম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনাকেই বুঝাতে হবে, তুমি ডাক্তার হও, মাস্টার হও, ইসলাম তোমাকে নিষেধ করে না। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার, ইসলাম তোমাকে নিষেধ করে না। কিন্তু তোমাকে ইলমে দ্বীন অর্জন করতে হবে আল্লাহকে চেনার জন্য। কথা বলেন ঠিক কিনা? যখন আপনি ইলমে দ্বীন অর্জন করবেন, আপনি একজন ডাক্তার, আপনার যে জ্ঞানটা আছে এটা সুষ্ঠু জায়গায় আপনি বিনিয়োগ করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন তো আপনাকে শিখিয়েছে হুদাল্লিন নাস ও বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন আপনাকে শিখিয়েছে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য। কথা বলেন ঠিক কিনা? কারণ যে জাতি
এমন জাগতিক শিক্ষা অর্জন করার পরে কোনটা দুর্নীতি, কোনটা ভালো কাজ, এগুলোই চিনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাই তো দেখা যায় যারা দুর্নীতি করে তারা বুক ফুলিয়ে ঘরে, যারা ভালো মানুষ তারা জেলের মধ্যে জেলের ঘানি টেনে মনে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝতে হবে জাগতিক বিদ্যা আপনাকে ন্যায় আর অন্যায়ের মধ্যে পার্থক্য শেখায় না, কোরআন আপনাকে ন্যায় এবং অন্যায়ের মধ্যে পার্থক্য শেখায়। এই জন্য কোরআন সুন্নাহর ইলম আমরা যেন সবাই অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন। পড়েন আমিন। আরো আসতে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে মহাবিশ্বের চিরবিস্ময় বিপন্ন পৃথিবীর অনিবার্য ঠিকানা আল কোরআন আল কারীমের সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর। সূরাটির নাম কি? একটা আওয়াজ দিয়ে বলেন, সূরাটির নাম সূরাতুল আসর। এ জাতি দেখেন, আজকে যদি এখানে ভাইরাল বক্তা আসতো, মাঠে জায়গা দেওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? আমি এখন পর্যন্ত যতটুকু কথা বলেছি কোরআন সুন্নাহর বাইরে বলেছি। আমাকে আমার হৃদয়টা তৈরি করতে হবে কোরআনের প্রেমে। কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে যারা এই কথা বলবে আমরা গ্রহণ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি তাহলে ছোট্ট করে, রাত 11:30 বেজে যাচ্ছে, 11:09 বাজে, আর খুব বেশি সময় কথা বলার সুযোগ নেই, আর আপনাদের মানসিকতাও নেই। আর এটা আমি জানি, এটা আমার অভিজ্ঞতা। নওগাঁ জেলাতে সব আলোচনা খায় না। কথা বলেন ঠিক কিনা? সব আলোচকের আলোচনা খায় না। নওগাঁর মানুষ মাহফিলে কথাও বলতে চায় না, আবার সব আলোচকের আলোচনা খায়ও না। তো আমরা আজকে যেহেতু এসেই পড়েছি, যারা গেছে তারা যদি নিজেদেরকে মনে করে অনেক বেশি চালাক, আপনি চালাক না বোকা এটি তো আপনি নিজেই বোঝেন না। কথা বলেন ঠিক কিনা? যারা ভাবছে জিলাপির দোকানে ঘুরলেই মনে হয় আমি অনেক বেশি চালাক, ওটা চালাক, ওটা বোকা। কারণ যখন কোনো জিনিস ব্যবসা করার একটা উর্বর সময় আসে, একটা মৌসুম আসে, কথা বলেন ঠিক কিনা? এখন যদি আপনি মনে করেন যে ভুট্টা 1000 টাকা মন যদি আমি কিনে রাখতে পারি, সামনে এমন একটা সময় আসবে 1000 টাকা মন যদি আমি আজকে ভুট্টা কিনতে পারি, সামনে 2 মাস পরে এই ভুট্টা 4000 টাকা মন বিক্রি হবে। কোন জ্ঞানী মানুষ কি ছেড়ে দেবে? দেবে না। কিন্তু আজকে যারা কোরআনে তাফসির মাহফিল আওয়াজ শোনার পরও বাজারে ঘুরছে, ওরা এই মৌসুমটাকে অ্যাভয়েড করে চলছে। কথা বলেন ঠিক কিনা? কারণ ওরা জানে যে এটা বাকিতে তারা বিশ্বাস করতে চায় না। কারণ এ জাতির একটা অভ্যাস আছে, বাকিতে নেব না, নগদে বাঁশ দাও, রডের জায়গায় বাঁশ দাও, আর যাই দাও আমরা নিতে রাজি আছি। কি আছি? আমরা নিতে রাজি আছি। রডের জায়গায় বাঁশ দেবেন, আলহামদুলিল্লাহ খুশি আছি, এটা তো নগদে পাওয়া যাচ্ছে। পড়ুক না 2-4টা গাড়ি উঠে ভাঙিয়ে পড়ে, যেমন যাবে তো জাতির যাবে, আমার কি ঘোড়ার ডে আছে না এরকম? এই আমরা এই সব নগদে নিতে চাই। সবকিছু নগদে ভালো না, কিছু এক্সট্রা রাখতে হয়। আল্লাহ গোলামের বেশি কল্যাণ চাই, তো এই জন্য এক্সট্রা কিছু রেখে দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমরা ছোট্ট করে আমি আপনাদের সামনে সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর। সূরাটির নাম কি? একটু সবাই বলতে হবে, সূরাটির নাম কি? আসর। আমি যদি 20 মিনিট কথা বলি বিরক্ত হবেন? একটু কষ্ট করে হলেও, এই এলোমেলো অবস্থাতে কথা বলতে পারি না। এখন বলতে পারেন হুজুর উঠে চলে গেল, ওদেরকে কোরআন ভালো লাগে না, উঠে চলে গেছে, তা আমি কি করব? এ জাতিকে গান ভালো লাগে, তখন তারা বসে থাকে। আমাকে ভালো নাও লাগতে পারে। হ্যাঁ, এই জন্য একটু আমি 10 থেকে 20 মিনিট কথা বলবো, একটু সামনে আসতে হবে, এলোমেলো অবস্থায় কথা বলতে পারবো না। আসেন একটু আসেন, সামনের দিকে আসেন, আসতে হবে। আমরা দোয়া করে একসাথে চলে যাব। আসেন, একটু আসেন, সামনের দিকে আসেন প্রিয় ভাই, একটু আসেন, একটু আসেন। আমি সব সময় এই কথাটা বলে থাকি, মুসলমানরা হবে বিনয়, মুসলমানরা হবে ভদ্র সভ্য, তারা ইসলাম যেখানে মুসলমান থাকবে পরিবেশটা সুন্দর করার চেষ্টা করবে। আমি যদি বারবার এখানেই টাচ করতাম তাহলে আমি কথা বলতে পারতাম না। এই জন্য আসেন, একটু সামনে আসেন। তাহলে আমরা একটা সূরা থেকে কথা শুনবো। সূরাটির নাম কি? সূরাতুল আসর। এই সূরাটি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটির মধ্যে আপনার আমার জন্য কি কর্মসূচি দিয়েছেন আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা 2-3টা তাকবীর দেব। শয়তান যদি আমাদেরকে ডিস্টার্ব করে থাকে অনেক দূর চলে যাবে। আমরা 3টা তাকবীর দেওয়ার পরেই আমরা এই সূরাটি থেকে আমরা রিলি করে করে কিছু সময় কথা বলে দোয়া করে বিদায় নেব ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। এটা হাত উঠান। লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে,
কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহর আলো সংসদে জালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, পড়েন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টোটাল কোরআনুল কারীম নাজিল করেছেন আপনার আমার জীবন সংবিধান। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনকে আমি যদি প্রশ্ন করি, কোরআন তোমাকে নাজিল করা হলো কেন? কোরআন বলবে আমাকে নাজিল করা হয়েছে আমি অন্ধকারে পড়ে থাকা মানুষগুলোকে টান দিয়ে দিয়ে আলোর পথ দেখায় দেব। সুবহানাল্লাহ বলেন। আবার কোরআন শুরুতেই বলছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন মুত্তাকিদেরকে আমি পথ দেখাই। সুবহানাল্লাহ। তাহলে কোরআনটা আপনার আমার জন্য নাজিল করা হয়েছে। পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের জন্য হেদায়েত এই কোরআন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনুল কারীম থেকে আমরা ছোট্ট একটি সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটির মধ্যে আপনার আমার জন্য কি শিক্ষা রেখে দিয়েছেন আমরা ছোট্ট করে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যদি একটু গল্প করি, উঠে যাবেন না তো? কারণ আমার কণ্ঠটা অনেক বেশি টানছে আর কি, অনেক টানছে তো ভিতরে শুকিয়ে যাচ্ছে, আমি কন্টিনিউ করতে পারছি না। তো এই জন্য একটু গল্প করলেও থাকবেন না, যাবেন? সূরাতুল আসর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল আসর। একটু বলতে হবে আমার সাথে, বলেন ওয়াল আসর। আমরা তো আরবি এমনি পারি না, কিন্তু যখন বলার সুযোগ হয় একটু জড়তাগুলো দূর হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা একটু ট্রাই করব, বলার চেষ্টা করব। আরবি তো আসে না, আর চেষ্টা করব আমরা। যখনই বারবার ট্রাই করব দেখবেন মুখের জড়তা দূর হবে, কোরআন আপনার জবানে উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা? গান পারেন না, বারবার ট্রাই করতে করতে দেখবেন যে ইংলিশ গান হয়ে গেছে। কোরআন পারেন না, বারবার ট্রাই করেন, দেখবেন কোরআন আপনার জবানে উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল আসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মেসেজ দিচ্ছেন, গোলাম সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম, যুগের কসম, কালের কসম। আপনারা বলুন তো, আমরাও তো কসম করি কি করি না? যুবক ভাই বুঝতে হবে, আমরাও কসম করি কি করি না? কসম করি। কোন সময় কসম করি? যখন কোন একটা মানুষ আমার কথাটা নিতে চাচ্ছে না, বিশ্বাস করতে চাচ্ছে না, তখন আমরা তাদেরকে বিশ্বাস করানোর জন্য কসম করি। কি করি? ভাই এই কাজটি আমি করিনি, কসম করছি। যখন কসম করে কেউ আল্লাহর কসম করে, জায়েজ না জায়েজ সেটা পরে বলছি, আল্লাহ ছাড়া অনেকের নামে কসম করে কি করে না? কেউ কেউ কসম করে মায়ের কসম। কিসের কসম? মায়ের কসম। কেন মায়ের কসম করে জানেন? কারণ যিনি বলছে এই জিনিসটা আপনি নিয়েছেন, যিনি কসম করে বলছেন না আমি নেই নাই, মায়ের কসম করে বলছি, মায়ের কসম এই জন্য করে সেই ব্যক্তিটির কাছে মা সবচাইতে দামি। কথা বলেন ঠিক কিনা? যখন দামি জিনিসের কসম করে তখন মানুষের তবিয়ত হচ্ছে সহজেই গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরাও কসম করে থাকি। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহ তো কসম ছাড়াও বলতে পারতেন, কসম কেন করলেন? এর জবাব হচ্ছে, আল্লাহর কসম করে কথা বলার মাঝে এটা মনে করা যাবে না আমি যেমন কসম করি আমার কথার দাম বাড়ানোর জন্য, মানুষের কাছে আমার কথার মূল্য বাড়ানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে তার কথার দাম বাড়ানোর জন্য তিনি কখনোই কসম করেন না। জিনিসটা যে দামি, জিনিসটার মূল্য বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কসম করি কথার দাম বাড়ানোর জন্য, আল্লাহ কসম করেন কথার দাম বাড়ানোর জন্য নয়। আল্লাহর কথা কসম ওয়ালাও যেমন দামি, কসম ছাড়াও সেই রকম দামি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ কেন কসম করলেন? আল্লাহ কসম করলেন ওয়াল আসর, কসম করেছি গোলাম এই কারণে সময়টা অনেক দামি একটা সম্পদ। সময়টা কি? অনেক দামি সম্পদ।